সকালবেলায় ভিডিওটা করছি। গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছে, তাই আমার এই অ্যাডিনিয়াম গাছগুলোতে বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি, তাই গাছগুলো একটু তরতাজা হয়েছে। অ্যাডিনিয়াম গাছ একটি কষ্ট সহিষ্ণু গাছ, আর এই গাছ যতটা ট্রেস পাবে সেই গাছ তত বেশি ফুল দেবে। এটা আমরা সকলেই কম বেশি জানি। আমার এই 6টা-7টা অ্যাডিনিয়াম গাছ রয়েছে, আমি সেভাবে প্রকৃতভাবে এই গাছগুলো যত্ন করে উঠতে পারিনি। আসল কথা, এইসব গাছের যত্নটা পরিচর্যা খুবই কম। কয়েকটা জিনিস মেনে চললেই অ্যাডিনিয়াম গাছ আপনাকে ফুলে ভরিয়ে দেবে। দেখুন, সেখানে একটা রোজি ভ্যারাইটি রয়েছে, কত ফুল হয়েছে। কিছু গাছে, ছোট গাছে আসতে শুরু করেছে, এগুলো বয়স কম আছে। অ্যাডিনিয়াম গাছের জন্য যে মাটিটা আপনাকে মেনটেন করতে হবে, সাধারণ বাগানের মাটি, তাতে 50% বালি, তার সাথে আমি কিছু কয়লা মিশিয়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে আদর্শ মাটি। আর জলের রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে। আমি সেভাবে জল দিই না বলতে পারেন, হয়তো আজ থেকে 1 মাস আগে এই গরমকালে আমি জল দিয়েছিলাম। কিছুদিন আগে দেখেছিলাম এই গাছের কটেক্সগুলো একটু নরম হয়ে গেছিলো, তারপর জল দেওয়ার পরে এখন ভালোই শক্ত হয়ে গেছে। দিন 2 আগে দিয়েছিলাম, তখন টপ টপ করছিল এই জায়গাগুলো, এখন ভালোই শক্ত হয়ে গেছে। কোনো রকম ফার্টিলাইজার আমি ইউজ করিনি, আর করার প্রয়োজনও নেই। খুব প্রয়োজন হলে সামান্য কয়েক দানা আপনি ডিএপি একটা টবের জন্য 6-7 দানা ধার বরাবর দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এর বেশি আর কিছু ফার্টিলাইজার ইউজ করার প্রয়োজন নেই, আর কীটনাশক বলুন কিছুও প্রয়োজন নেই। মাঝে মধ্যে আমি মিরাক্লোনটা ইউজ করি। 1 লিটার জলে 15 ফোঁটা দিয়ে 2-3 বার গাছগুলোকে স্প্রে করে দিন। এটা রোজি ভ্যারাইটি অ্যাডিনিয়াম, খুবই সুন্দর। 4-5 দিন হয়ে গেছে, গতকালকে আরও সুন্দরভাবে ফুটেছিল। এটা একটি অন্য ভ্যারাইটি। সামান্য কয়লা গুঁড়ো করে এর মাটির সাথে মিশিয়ে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি এবছর প্রুনিংটা করা হয়নি, কারণ আমার সবজি বাগান রয়েছে, হার্ড প্রুনিং প্রয়োজন আছে। নেক্সট ইয়ার করবো। নেক্সট ইয়ার মানে আমি করব সেই অক্টোবরের সময় করব, অক্টোবরের শেষে করব বা নভেম্বরের শুরুতে। আমি এটাই করি। অনেকে করেন কি ওই শীতের পরে করে, সেক্ষেত্রে গাছের নতুন ব্রাঞ্চ আসতে একটু টাইম লেগে যায়, ফুল আসাটা পিছিয়ে। আমি যদি মার্চের এই ফেব্রুয়ারির শেষে করতাম, এখন তো মার্চ মাস চলছে, তাহলে আমি এখন এই ফুলটা পেতাম না। তো সেই কারণে আমি অক্টোবরের সময় করে, অক্টোবর নভেম্বর করে আমি প্রুনিংটা করি। তো গত বছর অক্টোবর নভেম্বরে প্রুনিংটা করা হয়নি। তা সত্ত্বেও দেখুন এই মার্চে কেমন ফুল এসেছে। আজকে মার্চের হচ্ছে 17 তারিখ। অসংখ্য ফুল এসেছে এবং নতুন কুড়ি আসছে, ব্রাঞ্চ আসছে। একটা এমনই একটি কষ্ট সহিষ্ণু গাছ মরু গোলাপ, যে কোনো রকম জল ছাড়াই 1 থেকে 1.5 মাসে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তাই মাটিতে জলের রেশিওটা মেনটেন করবেন, খুব বেশি জল না হয়ে যায়। বৃষ্টি হলে তো জলই দেবে না, বর্ষাকালে জল দেওয়ার প্রয়োজনই নেই, শুধুমাত্র গরমকালেই জলটা আমি দিই এবং দিয়ে থাকি। ওই খুবই ছাড়া ছাড়া, যখন মনে পড়ে একবার ছাদে এলাম, দেখলাম যে অ্যাডিনিয়াম গাছগুলো কী অবস্থা, দেখলাম হয়েছে, হ্যাঁ, তখন একটু মনে করে জল দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।